বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানের প্রতিমন্ত্রী। শপথ নিলেন বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন দীপেন দেওয়ান। গুমের শিকার সালাউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানের। বাবা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য। মেয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বলছি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কথা। ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে ১,২১,৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি ৩২,৩৮৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। শামা ওবায়েদ প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত কে.এম. ওবায়দুর রহমানের কন্যা। শামা ওবায়েদ তার নির্বাচনী এলাকায় জনগণের পাশে থেকে ব্যাপক কাজ করেছেন। সেই কারণে ভোটারদের ভালোবাসায় তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল তার মন্ত্রিত্ব পাওয়ার। এবার সেই গুঞ্জনই সত্যি হল। শামা ওবায়েদের বাবা কে.এম. ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর ৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সালে বাংলাদেশ সরকারের ডাক ও তার প্রতিমন্ত্রী ছিলেন। শেখ মুজিবুর রহমান হত্যার পর তিনি খোন্দকার মোস্তাক আহমেদের সরকারে যোগ দেন। ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। ২০০৪ সালে জেল হত্যা মামলায় তিনি খালাস পেয়েছিলেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বা বিএনপিতে যোগ দেন এবং ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি প্রথমে মৎস্য এবং পরে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৮৮ সালে তিনি বিএনপির মহাসচিব ছিলেন। জুন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে ফরিদপুর ২ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আমৃত্যু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। প্রতিমন্ত্রীর শপথ নিলেন বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি উত্তরাঞ্চলের ২ বিভাগ রাজশাহী ও রংপুরের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনে একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ফারজানা শারমিন পুতুল পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহায়ক, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য এবং দলের মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রাঙ্গামাটি ২৯৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এদিকে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী দেওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উচ্ছ্বাস। তারা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছেন, অভিনন্দিত করছেন দীপেন দেওয়ানকে। প্রায় ১,৭০,০০০ ভোটের ব্যবধানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন দীপেন দেওয়ান। তিনি পেয়েছেন ২,০১,৮৪৪ ভোট,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন মাত্র ৩১,১৪২ ভোট। সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার ডাকে জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান যোগ দিয়েছিলেন বিএনপিতে। তখন চাঁদপুর জেলার যুগ্ম জজ ছিলেন তিনি। যোগদানের পর নির্বাচিত হন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি। বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক পদে আছেন। দলীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে রাঙামাটিতে দলটির কাণ্ডারি হয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মাঠে তৎপর ছিলেন দীপেন। আর তারই প্রতিদানে তাকে মন্ত্রিসভায় স্থান দিয়ে উপযুক্ত মূল্যায়ন করলেন তারেক রহমান। দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ছিলেন তৎকালীন জিয়াউর রহমানের উপদেষ্টা। দীপেন দেওয়ান বলেন, তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন এতে আমি গর্বিত। দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। সবার সহযোগিতায় আমি পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করতে চাই। এদিকে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের ৩টে আসনেই বিএনপির বিশাল জয় হয়েছে। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে দলটির রাঙামাটি থেকে মণি স্বপন দেওয়ান ও খাগড়াছড়ি থেকে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলেও বান্দরবানে দলীয় প্রার্থী পরাজিত হন। তৎকালীন সরকারে রাঙামাটির মণি স্বপন দেওয়ানকে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে উপমন্ত্রী, আর খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদকে দেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। তার আগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তির শর্তে ১৯৯৮ সালে গঠিত মন্ত্রণালয়টির পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের খাগড়াছড়ির এমপি কল্প রঞ্জন চাকমা ১৯৯৮ থেকে ২০০১। ২০০৭-২০০৮ সালে ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রাম এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশিস রায়। ২০০৮-২০১৪ সালে মন্ত্রণালয়টির দায়িত্বে প্রতিমন্ত্রী নিয়োগ পান দীপঙ্কর তালুকদার। ২০১৪-২০১৮ সালে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বীর বাহাদুর উসই সিং। এরপর ২০১৮-২০২৩ সালে মন্ত্রণালয়টিতে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০২৪ সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে খাগড়াছড়ির কুজেন্দ্রলাল ত্রিপুরাকে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী দেওয়া হয়। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ৮ অগাস্ট ড ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। গুমের শিকার সালাহুদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ২০১৫ সাল বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া গৃহবন্দী, দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গ্রেফতার, পরে রুহুল কবির রিজভীকে অফিস থেকে গ্রেফতার করা হয়। দলের অন্য সিনিয়র নেতাদের কেউ জেলে, আবার কেউ কেউ আত্মগোপনে ছিলেন। তখন চারদিকে শুধু দমন নিপীড়ন চলছিল। বিএনপি নেতা পেলেই জেল। সে সময় দলের ত্রাতা হয়ে আসেন দলের সে সময়ের যুগ্ম মহাসচিব সালাহুদ্দিন আহমদ। যখন দলের হয়ে কাজ করার কেউ ছিল না, সেই সময় পাওয়া যেত সালাহুদ্দিন আহমদের বিবৃতি। অবশ্য সালাহুদ্দিনও আত্মগোপনে ছিলেন, তবে গোপন স্থান থেকে পাঠানো বিবৃতিগুলো ছিল বিস্ফোরক, কঠোর ও প্রত্যক্ষ, সরাসরি স্বৈরশাসক হাসিনার শাসনের বিরুদ্ধে। বিবৃতিগুলোর অভিঘাতে এতটাই আলোড়ন সৃষ্টি হয় যে সালাহুদ্দিনকে জঙ্গি বলতেও দ্বিধা করেননি হাসিনা। নিরাপত্তা সূত্রে জানা যায়, হাসিনা নিজেই সালাহুদ্দিন আহমদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। ওই বছরের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে সালাহুদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে সালাহুদ্দিনকে আটক করা হয়। গুমের বর্ণনা দিতে গিয়ে এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে সালাহুদ্দিন বলেছিলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।
তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, ভারতের শিলংয়ে নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই, কিন্তু পরে আমাকে পাগলাগার্দে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। সালাহুদ্দিন আহমদকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। এই মামলায় নিম্ন আদালতের রায় ২০১৮ সালে সালাহুদ্দিন খালাস পান। তবে ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলে খালাস পান সালাহুদ্দিন। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ৮ মে সালাহুদ্দিন আহমদ ভ্রমণ অনুমোদনের জন্য অসম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। এক পর্যায়ে ভ্রমণ অনুমোদন দেওয়া হলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত ১১ অগস্ট দিল্লি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তবে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও হেভিওয়েট নেতা হিসেবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। অবশেষে বিএনপির মনোনয়নে হয়েছেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য। সালাহুদ্দিন আহমদের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে। ১৯৬২ সালে জন্ম নেওয়া